রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লহিয়া, এলো রমজান রহমত লহিয়া। সবাই বলো, রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লহিয়া, এলো রমজান রহমত লহিয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলি খানায়, পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলি খানায়, আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া। এলো রমজান রহমত লহিয়া, এলো রমজান রহমত লহিয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লহিয়া, এলো রমজান রহমত লহিয়া। পবিত্র এই রমজান মাসে ভোররাতে সাহারি খাইলে, ও পবিত্র এই রমজান মাসে ভোররাতে সাহারি খাইলে, ও প্রতি লোকমাই দিবে সোয়াব, প্রতি লোকমাই দিবে সোয়াব, আমল নামাই উঠিয়া। এলো রমজান রহমত লহিয়া, এলো রমজান রহমত লহিয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লহিয়া, এলো রমজান রহমত লহিয়া। পবিত্র এই রমজান মাসে ভোররাতে সাহারি খাইলে, ও পবিত্র এই রমজান মাসে ভোররাতে সাহারি খাইলে, ও প্রতি লোকমাই দিবে সোয়াব, প্রতি লোকমাই দিবে সোয়াব, আমল নামাই লেখিয়া। এলো রমজান রহমত লহিয়া, এলো রমজান রহমত লহিয়া। এলো রমজান মাগফিরাত লহিয়া, এলো রমজান না লইয়া। সবাই বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এই রমজান মাস পাওয়ার বদৌলতে আল্লাহ তাআলা রমজান মাসের দাম, এই রমজান মাসের দাম অনেক পরিমাণ দামি হয়েছে। আল্লাহ কয় প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার
গোলামি করার জন্য, আমি আল্লাহ বানাইছি আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। আমি দুনিয়ার কোনো মানুষের গোলামি করার জন্য বানাই নাই, আমি দুনিয়ার কোনো নেতার গোলামি করার জন্য বানাই নাই, আমি প্রধানমন্ত্রী তারও গোলামি করার জন্য আমি কোশ্চিন কালেও বানাই নাই। আমি একসঙ্গে আল্লাহ বলে আমি প্রত্যেকটা মানুষকে 11টা মাসে আমার এই বান্দাটা যতবার গুনার কাজ করছে, আমার এই বান্দাটা যতবার একবার আল্লাহ নাম বলার পরও আমাকে মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান শোনার পরও বান্দা নামাজের ভিতরে আসে নাই, মুয়াজ্জিন সাহেব এত শুধু মধুর কণ্ঠে কণ্ঠে আযান দিল, এই আযান দেওয়ার কারণে কোনো বান্দা মসজিদের ভিতরে আসে নাই, না আসার কারণে আল্লাহ কয় 12টা মাসের ভিতরে বান্দা একটা মাস আছে এমন দামি মাস, ওই মাসটা হচ্ছে রমজান মাস। বান্দা তুমি আর আমি রমজান মাসটা পাইলাম, আমার মালিক আমাকে বড্ড দামি বানাইয়া, আমার মালিক আমাকে পছন্দ কইরা, আমাকে প্রিয় বানাইয়া, আমাকে ভালোবাসিয়া মহব্বত কইরা আমার মালিক আমাকে রমজান মাস পর্যন্ত হায়াত দিয়েছে। আমি প্রতিবার নামাজের ভিতরে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আর তুমি প্রত্যেকবার আল্লাহর কাছে এমন করে করে শাবান মাসটা পায়া, এমন করে করে ওই মাসটা পাওয়ার পরে আমি তুমি ওই রবের কাছে প্রশংসা আদায় করছি, আমি তুমি ওই রবকে বারংবার ডাকছি, আল্লাহ গো তুমি আমাকে কি সুন্দর করে বানাইছো রে আল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে চোখ দিয়েছো রে আল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো রে আল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে একটা সুস্থতার নিয়ামত দান করছো রে আল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে এত পরিমাণ ভালোবেসেছো রে আল্লাহ, ও আল্লাহ তোমার ভালোবাসার প্রেমিক পইরা তোমাকে এতবার তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসার পরে তোমাকে এতবার ডাকি, আল্লাহ তুমি মায়া কইরা আমাকে তুমি রমজান মাস পর্যন্ত হায়াত দিয়েছো। এখন আল্লাহর কাছে রমজান মাস পাইলা, শুধু এটাই নয়, আল্লাহ কয় আমি বান্দা তোকে ভালোবাসার বদৌলতে 11টা মাস বান্দা তুই যত গুনার কাজ করবি, 11টা মাস বান্দা তুই যতবার আযান শুনে তুই আসতে পারলি না রে বান্দা, ও বান্দা এই যে একটা মাস আছে রমজান মাস, এই রমজান মাসটা তুই পাইয়া তুই যদি আমাকে দরদ কইরা তুই যদি ডাকতে পারো, আমি আল্লাহ এই রমজান মাসে বদৌলতে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ সব মাফ করে দিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন শুনমুজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুন হামারো এ জমিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। এই 11টা মাস বান্দা তুমি পাইলা, মানে 12টা মাস বান্দা পাইলা, 12টা মাস পাওয়ার পরে বান্দা তুমি এই দাদা উঠবা, খবর আছে, উঠবা না কেউ, উঠবা না কেউ, চুপ করে বসে থাকো, ঠিক আছে, উঠবা না কেউ, হ্যাঁ ঠিক আছে। 11টা মাস
বান্দা তুমি যতবার তুমি আল্লাহকে ডাকছো, কিন্তু আল্লাহ তোমার ডাকে সারা দেওয়ার পরও মানে আল্লাহ যতবার তোমাকে ডাকছে তাও তুমি আল্লাহর কাজগুলো তুমি বারংবার শয়তানের দুখাই পেরে করো নাই রে বান্দা। ও বান্দা, তুমি যদি এই 11টা মাস তুমি যদি আল্লাহর কাছে বারংবার ডাকার পরেও মানে আল্লাহ ডাকার পরেও তুমি বারংবার শোনার পরেও তুমি আসো নাই, আল্লাহ কয় ও বান্দা আমি তোমাকে মাফ কইরা দিছি। মানে রমজান মাস, এই রমজান মাস পাইলা একটা রোজা রাখবা, একটা রোজা রাখার বদৌলতে তুমি যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় শুধু এটাই নয়, খালি রমজান মাস পাওয়ার পরে আল্লাহ কয় প্রত্যেকটা মানুষ যদি আমাকে ডাকার পরেও, প্রত্যেকটা মানুষ আমার কথাগুলো শোনার পরেও, আমাকে এতবার বারংবার ডাকার পরেও মানে আল্লাহকে বারংবার ডাকার পরেও আল্লাহ কয় না শুনে নাই। আল্লাহ কয় এই রমজান মাসের ভিতরে যদি কোনো বান্দা একটা হরফ পড়ে, আমি আল্লাহ ওই একটা হরফের বদৌলতে আমি আল্লাহ তাকে শুধু 70টা হরফ পড়লে যেই সওয়াব আমি আল্লাহ তারা আমল নামায় আমি উঠে দিলাম। শুধু এইটাই নয়, আল্লাহ কয় রমজান ব্যতীত যদি কোনো বান্দা যদি আমার উপরে প্রশংসা আদায় করে, আমার উপরে যদি মায়া লাগায়া যদি ডাকতে পারে, যদি কোনো বান্দা যদি রমজান ব্যতীত একটা হরফ পড়ে, ওর আমল নামায় 10টা সওয়াব মানে 10 নেকি সওয়াব দেওয়া হবে। আর একটা হরফ পড়ল তার আমল নামার ভিতরে 10 নেকি সওয়াব দেওয়া হবে। আর একটা হরফ পড়ল তার আমল নামার ভিতরে 10 নেকি সওয়াব দেওয়া হলো। শুধু এটাই নয়, আমি আল্লাহ মানে রমজান মাস যদি একটা হরফ পড়ে, রমজান মাস যদি 2টা হরফ পড়ে, রমজান মাস যদি 3টা হরফ পড়ে, এমন করে 3টা হরফ পড়ল মানে 3 × 7 = 21, তার আমল নামায় রমজান মাসে 3টা হরফের বদৌলতে তার আমল নামায় আমি তার আমল নামায় 210টা নেকি সওয়াব দিয়ে দিলাম। শুধু এটাই নয়, আল্লাহ কয় এই রমজান মাসে যদি কোনো বান্দা যদি 1 টাকা যদি দান করে, ওই 1 টাকার দানের বদৌলতে আমি আল্লাহ তার আমল নামায় 10 টাকা মানে 70 টাকা দানের সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলি। দেখছেন রমজানের কি দাম, দেখছেন রমজানের কত দাম। যদি কোনো বান্দা যদি একবার যদি মানে একটা রমজান মাস বদৌলতে রমজান মাস পাইয়া মানে বারংবার আল্লাহর কাছে, মহিলারা দেখবেন মাঝে মধ্যে বাসার ভিতরে বসে মানে রমজান মাস এমন করে কোরআন শরীফ পড়ে। রমজান মাস ওই মহিলারা বারংবার আকারে কোরআন শরীফ পড়ে। আল্লাহ আমার এই বান্দাটা ওই যে একটা হরফ পড়ল তার আমল নামার ভিতরে মানে 3টা হরফ পড়ল তার আমল নামার ভিতরে আমি আল্লাহ সব দিয়ে দিয়েছি। শুধু এটাই নয়, আমি তার আমল নামার ভিতরে আমি এমন করে মানে 3 × 7 = 21 তার আমল নামায় আমি 210টা নাকি সওয়াব তার আমল নামায় দিয়ে দিয়েছি। এখন রমজান মাসটা কিভাবে আসলো? রমজান মাস এটা তো আগে তো কোনো ফরজ ছিল না। রমজান মাস আসলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 3 আইয়ামিন কুল্লি শাহর। নবীজি বলেন, দেখেন যে ওই মক্কার ভিতরে নবীজি এমন করে মেম্বারে বসে বয়ান করেন, মানে মদিনার ভিতরেও আমার পয়গম্বর একই জায়গায় সুন্দর করে বয়ান করছে। শুধু এটাই নয়, ওই পয়গম্বর এমন করে বয়ান কর আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মানে রোজার ভিতরে 4টা কাজ আছে। একটা কাজ হচ্ছে আগেকালে কোনো রোজা কোনো সওয়াব নেকি ছিল না, মানে সওয়াব কোনো ফরজ ছিল না। প্রতিমধ্যে এই রোজা যখন রাখার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমি পয়গম্বরকে দেখেছি, তিনি রেখেছে মানে তিনি এমন করে প্রত্যেক মাসে 3টা রোজা রাখতো। কয়টা?
জোরে বলি কয়টা? 3টা। আমার নবীজি এমন করে করে তিনি 3টা রোজা রাখলো। 3টা রোজার পরে আমার পয়গম্বর এমন করে করে প্রত্যেক মাসের ভিতরে মানে 13, 14, 15 এমন করে করে 3টা রোজা রাখলো। সাহাবাই কেরাম তারা বড় হতভাগা হয়ে গেল। কয় নবী গো, আপনাকে দেখি প্রত্যেক মাসে আপনি মানে 3টা করে মানে রোজা রাখেন, এটা কেন রাখেন? পয়গম্বর বলে, ও আমার সাহাবাই কেরাম, আমি রাখি, এটা তো কোনো রোজা কোনো ফরজ না, এটা তো কোনো ফরজ কেউ উপরে করা হয় নাই। আমি প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে আমি রোজা রাখি। এমন করে করে মানে লগে লগে সাহাবাই কেরাম দেখার পরে তারাও সঙ্গে সঙ্গে নবীজির আদর্শ মানার সঙ্গে সঙ্গে তারাও রোজা রাখলো। আবার পয়গম্বর যখন বলল মানে 2 নাম্বার পয়গম্বর মসজিদের মেম্বারের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন কাফেররা মুশরিকরা যখন আমার নবীকে মক্কার জমিনে থাকতে দেয় না, পয়গম্বর সঙ্গে সঙ্গে ওই মদিনার ভিতরে রওনা করলো। রওনা করার পর তখন পয়গম্বর এমন করে মদিনায় চলে গেল। তাওয়াজাদাল ইহুদি ইলা ইহুদি সিয়াম হাইল ইয়াউমা আশুরা, পয়গম্বর বলে আমি কাফেরদেরকে দেখলাম ওই কাফেররা তারা এমন করে আশুরার দিন মানে একটা রোজা রাখে, তারা মানে আশুরার দিন 10 তারিখে তারা একটা রোজা রাখে। তখন সঙ্গে সঙ্গে পয়গম্বর জানিয়ে দিল, এই সাহাবাই কেরাম, কাফেররা যদি আশুরার দিনে একটা রোজা রাখতে পারে আমরা কেন রাখতে পারবো না? পয়গম্বর সঙ্গে সঙ্গে তারাও রোজা সঙ্গে সঙ্গে রাখলো। তখন আল্লাহ তাআলা আসমান থেকে এমন করে করে কাফেররা যখন আশুরার দিন 10 তারিখে যখন রোজা রাখলো, পয়গম্বর আবার বলে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে একটা মানে 3 নাম্বারে যায় আল্লাহ তাআলা আসমান থেকে একটা রোজা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় আমি আশুরার দিন এমন করে দেখলাম যে মানে পয়গম্বর এমন করে করে আশুরার দিন এমন করে রোজা রাখলো, মানে আশুরার দিন 10 তারিখে তিনি রোজা রাখছেন। তখন আল্লাহ তাআলা আসমান থেকে আয়াতটা নাযিল করে দিয়েছে। আল্লাহ এই আয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, মানুষ প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এখন এই আয়াতের আগে হচ্ছে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠাইলো, ও জিবরাইল তুমি যাও, এমন করে করে পয়গম্বরের কাছে যাও। ওই পয়গম্বর সঙ্গে সঙ্গে এই রোজাটা দেখার কারণে মানে এই আশুরার দিনে এমন করে রোজা রাখলো। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আসমান থেকে বলে দিল, তখন মানে কাফেররা আগে এমন করে করে তারা রোজা রাখে নাই, তখন এই রোজার ভিতরে 3টা ভাগ হয়ে গেল। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয়া করার পর আল্লাহ প্রত্যেকটা মানুষ এমন করে তার উপরে রোজা ফরজ দিয়েছে। এখন মানে আগে ছিল মানে 4 নাম্বার যায়া আগে ছিল বড় লোক, মানে বড় লোক যারা ছিল তারা তো রোজা রাখতে পারে নাই। তখন বড় লোকরা কইতো কি দান করলে মানে গরিবকে খাওয়াইলে রোজা রাখার সওয়াব হয়ে যাবে, মানে ওই জামানায় তখন তার উপরে রোজা ফরজ হয় নাই। না হওয়ার পরে তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে আরেকটা আয়াত চলে আসলো, মানে অনেক বড় কাহিনী সংক্ষিপ্ত বলতাছি। তখন এমন করে করে ওই জায়গা থেকে রোজা ফরজ হয়ে গেল। তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে রোজা তার উপরে ফরজ করে দিয়েছে। রোজা ফরজ করার পর আমি রোজা পাইলাম, মানে আমি রমজান মাস পাইলাম। আমি তো রমজান মাসে আমি রোজা রাখতে পারলাম না, আমি রমজান মাস পাইলাম, আমি রমজান মাস পাওয়ার পরও আমি রোজার ভিতরে আমল করতে পারলাম না। শুধু এটাই নয়, আল্লাহ যা 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 দেখ ফেরেশতারা যা কারা দেখ আমার বান্দারা করলো। এখন রমজান মাসের ভিতরে যারা গরিব তাদেরকে সহযোগিতা করতে হবে।
নবীজির আদর্শ পায়া উমরের দামটা বড় দামি হয়ে গেছে। আবু বকর নবীজির আদর্শ পায়া বড় দামি হয়ে গেছে। উসমান আমার নবীজির আদর্শ পায়া বড় দামি হয়ে গেছে। আলী আমার নবীজির আদর্শ পায়া বড় দামি হয়ে গেছে। এখন উমর তার জিন্দেগিটা যদি কোনো বান্দা যদি খেয়াল করে, উমর একদিন রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পায়ে পায়ে চলে যায় খলিফাতুল মুসলিমিন উমর, তিনি এমন করে করে সারা রাত্র ঘুমায় নাই। তখন উমর তার কওমের মানুষদেরকে এমন করে করে পাহারা দেয়। প্রতিমধ্যে উমর এমন করে পাহারা দিল। পাহারা দেওয়ার পরে উমর ওই পাহারা দেওয়ার পরে উমর গেল ওই জায়গায় যায়া উমর দেখলো যে মানে তার সফর সঙ্গীদেরকে নিয়ে উমর যখন হাঁটতে হাঁটি 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 পায়ে পায়ে চলে গেল। চলে যাওয়ার পরে উমর দেখলো যে অনেক দূরে একটা বাড়ি, ওই বাড়ির ভিতরে ফুট 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 আকারে একটা বাতি দেখা যায়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর তার সফর সঙ্গীদেরকে বলতাছেন, ও আমার সফর সঙ্গীরা, লও যাই ওই জায়গার ভিতরে আমরা যাব, ওই জায়গায় যে আমরা দেখবো কারা কারা মানে ওই ঘরের ভিতরে কেন ফুটফুট আকারে বাতি দেখা যায়। খলিফাতুল মুসলিমিন উমর এমন করে করে যাইতে থাকলো। যাওয়ার পরে দেখে যে ওই মহিলা ঘরের ভিতরে, তার ঘরে খানা নাই, তার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। খলিফাতুল মুসলিমিন উমর এমন করে করে দেখলো, মহিলা তুমি কেন কান্দো, তোমার কি হইছে, তুমি তো আমাকে বলিয়া দাও। খলিফাতুল মুসলিমিন হযরত উমর এমন করে করে যখন চলিয়া গেল, চলে যাওয়ার পরে উমর দেখলো যে তার এলাকার ভিতরে এত গরিব, এত পরিমাণ গরিব থাকার পরেও আমি যদি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে যদি জিজ্ঞাসা করে, এই উমর রে আমি তোকে বড় দামি বানাইছি, আমি তোকে বড় নেতা বানাইছি, নেতা পাওয়ার নেতা তুই পাইলি, পায়া তোর কওমের মানুষের তুই দেখাশোনা করিস না, যদি আমাকে ধরে তখন আমি উমর কি জবাব দিব। মানে এমন করে উমর বলতে থাকলো। প্রতিমধ্যে উমর তার সফর সঙ্গীদেরকে বলতাছে, এ আমার সাথী বন্যরা, লও যাই ওই জায়গার ভিতরে যাব। কোন জায়গায়? ওই যাই বাইতুল মালে যাই, কোষাগারে যাই, ওই জায়গায় যাইয়া আমরা দেখব। দেখার পরে ওই জায়গায় দেখব যে কতগুলো খাবার আছে। উমর এমন করে করে যখন খাবার বস্তার ভিতরে বলল, বলার পরে উমর এই খাবার ডুগায়া মানে তার খাদেম আছে, ওই খাদেম বলে, ও খলিফা আমি আপনার কাছে এসেছি, আমি আপনার দরবারে এসেছি, আমি তো আপনার খাদে, আমি থাকতে আপনি এই বস্তা করছেন কেন, ঘাড়ে নিতে পারবে না। উমরের কাছে এমন করে যখন বলল, খাদেম বলল, তখন উমর ডেকে ডেকে বলল, ও নবী গো, মানে ওই খাদেম গো, না না আমি তোমাকে এই বস্তা নিতে দিব না, আমি তোমাকে এই বস্তা ধরতে দিব না। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞাসা করে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে যদি জিজ্ঞাসা করে, তখন আমি কি জবাব দিব? তখন আমার কি বলার আছে? আমি উমর হইয়া, আমি এত বড় নেতা হইয়া, আমি যদি আমার কওমের মানুষরা এত পরিমাণ গরিব, আমি তাদেরকে দেখতে পারলাম না, না পারার কারণে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, এই উমর রে আমি তোকে এত বড় নেতা বানাইলাম, তুই আমার গোলামি করতে পারলি না, তুই আমার তোর কওমের মানুষ এত পরিমাণ গরিব, ওই গরিবের তুই সহযোগিতা করতে পারলি না, তখন আমি কি দিব? সঙ্গে সঙ্গে উমর এমন করে 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 বস্তা কাঁধে নিল। নেওয়ার পরে ওই মহিলার ঘরের ভিতরে গেল। যাওয়ার পরে ওই মহিলাকে ডেকে ডেকে বলে, ওই মহিলা যাও, তুমি ওই ঘরের ভিতরে বসিয়া বসিয়া থাকো, আমি তোমাকে বলিয়া দিলাম তুমি আসবা না, আমি উমর নিজেই রান্না করব, নিজেই রান্না কইরা আমি উমর তারপরে আমি তোমাকে খাবার দিব। তখন খলিফা এমন করে রান্না করলো, রান্না করে 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 যখন খলিফা, প্রতিমধ্যে খলিফা তার সফর
সঙ্গীদেরকে বলতাছে, ওই সঙ্গীরা লাও লাও, আমরা এমন করে তাদের কাছে খানাগুলো দিয়ে দিই। মানে সবাই, ওই মহিলা এবং তার ছেলে এবং তার স্বামী সবাইকে একসঙ্গে খাবার দিল। শুধু কাহিনী বলার কারণ এটা নয়, এখনকার জমানের নেতারা, এখনকার কৌমের নেতারা এমন করে করে তারা নেতা তো হয়েছে। এই যে রমজান মাস আইছে, কতগুলো গরিবের কোনো খবর নেয় না। আমাদের দেশে এমন নিমুখ হারাম নেতা আছে নাকি না? নেতা তো হয়েছে, কোনো খবর নাই। নেতা তো হয়েছে, নেতা কোনো খবরই নাই। মানে তার এলাকার মানুষ খাবার খাইতে পারলো নাকি পারে নাই, ওই বিষয়ে তার কোনো খবর নাই। কিন্তু নেতা হয়েছে, কিন্তু হচ্ছে ওই চেয়ারের কারণে, ওই গদির কারণে আজকে নেতা। আমি আমার মূল্য সম্পদের ভোট দিয়া আজকে আমি নেতাকে নেতা বানাইলাম, আমি নেতাকে এত বড় দামি বানাইলাম। বানানোর পরে ওই নেতা গরিবদের কোনো খবর নেয় না, ওই নেতা যারা গরিব তাদের কোনো ইনসাফ বিচার নাই। এমন নেতা আমাদের বাংলাদেশের ভিতরে আমরা দেখতে যাই না। সবাই বলেন ঠিক কিনা? নেতা তো দরকার, এমন পাওয়ারফুল নেতা দরকার, যেই নেতা গরিব হলেও বিচার হবে সব। কিন্তু আমাদের দেশের নেতারা এখন তো এমন না। আমাদের দেশের নেতারা যারা বড় লোক, টেবিলে তল দিয়ে টাকা দিলে পয়সা দিলাম, নেতাকে দিলাম, বিচারটা একটু হালকা করে, এমন নেতা আছে নাকি নাই? আরো জোরে বলে আসে নাকি নাই? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানে একই আওয়াজ। ক্ষুধার্ত হি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানে একই আওয়াজ। ক্ষুধার্ত হি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামলে চলো, বর্জ্য কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যেই নেতাই কথা করবে, ওই নেতাকে নেতা বলা যাবে না। তাড়াতাড়ি লাভ দিয়া শেষ গদি কেনা হবে ইনশাআল্লাহ। ছাত্র সমাজ তারা দেশকে স্বাধীন করছে ইসলামের জন্য। দেশ হবে ইসলামে, দেশ হবে মুসলমানদের। ঠিক কিনা? উমর খলিফাতুল মুসলিম হইয়া, উমর যদি এত সংক্ষিপ্ত বিচার করতে পারে, এমন দামি ছিল, উমর এত কড়া বিচার করতে পারে, আমি কেন দিন পারবো না? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। নেতা হবে একজন, ইসলাম যাকেই মহব্বত করে, দেশ হবে ইসলামের দেশ, কোনো নাস্তিকের নয়। এই বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিককে জায়গা দেওয়া হবে না। এই বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিকতা করবে, আমার নবীজির আদর্শ মালা যদি গোলার ভিতরে ঝুলাইতে না পারে, ওতে কোনো নাস্তিকতা বলা যাবে না। এই বাংলাদেশের ভিতরে যারা আমার নবীর বিরুদ্ধে করবে, যারা আমার নবীর আদর্শ মানবে না, যারা আমার নবীর নামে কটূক্তি করবে, যারা আল্লাহর নামে কটূক্তি করবে, ওই ব্যক্তিকে কোশ্চিন গেল এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। জোশ উঠছে মাত্র। নাস্তিকরা তারা চিন্তা করে কি, যে ওমর খলিফাতুল মুসলিমিন, তিনি এত দামি কিভাবে হইল, তার জিন্দিগিটা কেমন, তিনি তার আমলটা, এই কথা বলেন, এই কথা, তার হিসাবটা কেমন ছিল। নেতা হইছি রমজান মাস, নেতা কি এমন নেতা বানাইতে পারে যেই নেতা রমজান মাসে দোকানপাট কেন দিনের বেলায় খোলা থাকবে? এটা তো নেতার কোনো কারণ। রমজান মাস পাইলাম, এই রমজান মাসের ভিতরে আমি যে আমলগুলো আছে, আমলের ভিতরে
এই রমজান মাসের ভিতরে যেই সমস্ত মানুষেরা এখন আমি তুই মুসলমান হইলাম, হওয়ার পরে রমজান মাস পাইলাম, পাওয়ার পরে এই রমজান মাসের ভিতরে আমি ইবাদত বন্দি করতে পারলাম না, রমজান মাসের ভিতরে আমি যে আল্লাহর কাজ আছে আল্লাহর কাজগুলো করতে পারলাম না, রমজান মাসের ভিতরে আমি আল্লাহকে ডাকতে পারলাম না, রমজান মাসের ভিতরে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারলাম না, না না, এটা তো কোশ্চিন গেলে হলো না, এটা হচ্ছে নবীদের কোনো আদেশ না। আল্লাহ কয় আমি প্রত্যেকটা মানুষকে আমি বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। এই নেতারা, এই মানুষেরা তোমরা শুনিয়ে নাও, এই আমার নিজের এলাকার মানুষেরা, আমি সবাইকে অনুরোধ করে বলি রোজা রাখো এবং রোজা রেখে রেখে তুমি আমার আল্লাহর কাছে মাপ চাও, এবং সেহারি তো খাইবা এবং ইফতারি তো পানাহার করবা, ইফতারিও তো খাইবা, নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ জামাতে সহকারে আদায় করবা, আবার তারাবির সময় তুমি তারাবির নামাজটা আদায় করবা। বান্দা জীবনের দিক তুমি খেয়াল করো, 11টা মাস আমি তুমি কত গুনার কাজ করছি, 11টা মাস আমি কতবার আমি নামাজের কাজ করতেছি। আচ্ছা সময় হলে বলবো, আজানের সময় হলে বলবো। 11টা মাস আমি তুমি যতবার গুনার কাজ করলাম, করার পরে এই যে একটা মাস আছে 12 মানে রমজান মাস, এই রমজান মাস পাইলাম, পাওয়ার পরে আমি ইবাদত বন্দি করতে পারলাম না, রমজান মাস পাইলাম, পাওয়ার পরে আমি ইবাদত বন্দিটা আল্লাহর কাছে মাপ চাইতে পারলাম না, না না না, এটা তো হতে পারে না। আল্লাহর কাছে সবাই মিলে আমার সাথে ওয়াদা করে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। সবাই বলে আল্লাহ ঠিক আছে, আমরা আপনার কাছে ওয়াদা করলাম। সবাই হাত তুলি, সবাই হাত তুলি, আল্লাহর কাছে একটু হাত তুলে বলি আল্লাহ এই রমজান মাস পাইলাম, আল্লাহ এই রমজান মাস পাওয়ার কারণে আল্লাহ রমজান মাস পাইলাম, পেয়ে তোমার রমজান মাসে রোজা রাখবো, তোমাকে ডাকবো, ও আল্লাহ রোজা রাখবো, সেহেরি খাবো, ইফতারি পানার করবো, সব কিছু করবো, ও আল্লাহ ইফতারিটা আমরা ঠিক মতন খাবো, আবার তারাবির নামাজটা ঠিক মতন পড়বো। কারা কারা আমার মালিকের কাছে আজকে হাত তুলে বললাম, এই কাতরা পশ্চিম পাড়া রহিমুন্নেসা কাতরা পশ্চিম পাড়া রিয়াজুল জান্নাহ মাদ্রাসা থেকে এমন করে করে পাঠ ভাই পাঠ বললাম, রিয়াজুল জান্নাহ ইসলামিয়া মাদ্রাসার মাঠ থেকে বললাম, প্রত্যেকটা মানুষ আজকে করে ওয়াদা করে না আল্লাহর কাছে বারবার আল্লাহ বলবে রমজান মাস পাইলাম মাপ চামু, রমজান মাস পাইলাম, পাওয়ার পরও আমি আল্লাহ তাআলার কাছে মাপ চামু, আল্লাহ তুমি আমাকে রমজান মাস পাওয়ার বদৌলতে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, রমজান মাসের বদৌলতে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন করে যদি বলতে পারি তাহলে আল্লাহ আমার এই বান্দারা রমজান মাস পাইল, রোজা রাখলো, রাখার বদৌলতে আমি আল্লাহ তার জিন্দেগির সব মাফ করে দিলাম, গুনাহ যা আছে সব মাফ করে দিল। এখন রমজান মাসে সবাই মাফ চাইবেন তো ইনশাআল্লাহ। যে সমস্ত কথাগুলো বললাম এর উপরে সবাইকে আমল করার, বুঝার, মানার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। রমজান মাসে রোজা রাখবেন, রাত পহেলে রমজান রোজা রাখবেন ইনশাআল্লাহ। পারবেন না রোজা রাখতে, রোজা রাখেন। যে সমস্ত কথাগুলো বললাম এর উপরে আমল করা তৌফিক দান করুক। এই মাহফিল সবসময় আসবে না, মাহফিলের ভিতরে বসবেন, বসে বসে মাহফিলের কথাগুলো শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বসে বসে কথা শুনতে পারবেন তো? ইবাদত বন্দি কথা শুনবেন, ওলামাই কেরাম অনেক গুরুত্বপূর্ণ বয়ান করবেন, বয়ানের কথাগুলো শুনবেন। যে হুজুরে বয়ান করে গেল, বক্তা বয়ান করে গেল, মিডিয়ার বক্তা বয়ান করে গেল, এখন মন চাইলে বমু, মন চাইলে নাই, মজার কথা কয়ে গেল, মন চাইলে না হলে চলে যান। এই কাজ করবেন না, খালি আমারটাই শুনেন না, প্রতি বক্তারই বয়ান শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। যে সমস্ত কথাগুলো বললাম এর উপরে সবাইকে আমল করার, বুঝার, মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।